যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় হাই এভরিওয়ান, আমি মনিকা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সেই চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে রুটি ভেজে নিচ্ছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। টুকটুক করে সমস্ত কাজ রেডি করে নেব। সকালে যা সব কাজ থাকে সব রেডি করে 11টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে। আমার 11টা থেকে ডিউটি আছে, সেই জন্য এই যে ঝটপট কাজ করে নিচ্ছি। সকালে ব্রেকফাস্ট রুটি ভাজা আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। তারপর ঘর ঝাড় দিয়ে মুছে নেব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। পুরো দিন সারাদিন আমি কী কী কাজ করি, মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে বিছানাটা ঝটপট গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ঝাড় দিয়ে দেবো, মুছে নেব ঘর। দেখতে থাকো তোমরা ভিডিওটা। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখো বিছানাটা কি সুন্দর লাগছে। বিছানা গুছানো না থাকলে একটুকুও ভালো লাগে না। ফার্স্ট আমি বিছানা গুছিয়ে নিই, তারপর অন্য কাজ। এই নিয়ে আমার 3য় নম্বর ব্লগ। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আমিও ইন্সপায়ার হব ভিডিও করার জন্য। আমারও ইচ্ছা করবে। তোমরা দেখে কমেন্ট করো কেমন লাগছে আমার ব্লগ। আর আমি যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি। আমি তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন নতুন তো, তাই একটু ঘাবড়ে যাচ্ছি। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম ও চায় পেতে আর এই বাসি কাজ সমস্ত সেরে এই যে রান্নাঘরে চলে এসেছি। এই সবজি রান্না করতে। এই সবজিটা আমার খুব ভালো লাগে। এই সবজিটাকে বলে আলতি বিলাতি। তো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার খুব ভালো লাগে। উনি তো আরও বেশি ভালো করতে পারেন। আমি তো অতটা ভালো করতে পারি না, তাও চেষ্টা করি। এই সবজিটা আমার খুবই পছন্দের একটা সবজি। তোমার দাদাভাইও খুব পছন্দ করে আমার হাতের এই সবজিটা। তো দেখতে থাকো পুরো রেসিপি। তোমরা যদি বলো, তোমরা আমি কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে পুরো রেসিপি দিয়ে দেবো। এই দেখো হয়ে যাওয়ার পরে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করো। আর তোমাদের সামনে আসতে পারিনি। বিকালবেলা তোমার দাদাভাই আর আমি এই যে গেছিলাম একটু বাজারে। আমাদের বেঙ্গালুরুর আমরা যেখানে থাকি সেইখানে এখানে সোমবারে একটা হাট বসে, সেটাইতে গিয়েছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম ঘুরে ঘুরে হাটটা কীরকম। দেখো কত ভিড়। আর সব কিছু পাওয়া যায় এখানে। অনেক রকম সবজি, জুয়েলারি, জুতো, জামা প্যান্ট, সব কিছু অনেক রকমের খাবার আইটেম অনেক কিছু পাওয়া যায় এখানে। ফল সব কিছু পাওয়া যায়। এই জন্যে ঘুরছিলাম এখানে। বেশি কিছু নিই না, এখানে আমরা সবজি নিয়েছিলাম। এই যে এখানে ডাল, সব কিছু পান থাকে, এখানে ফল। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম ঘুরে ঘুরে। এই যে এখানে ফলের দোকান, এই যে সবজি চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে সবজির দোকান। পুরো খুব সুন্দর লাগে এই মাঠটাকে যেতে আমাদের।
অনেক কিছু পাওয়া যায়, অনেক নতুন নতুন সবজিও পাওয়া যায়, খুব ভালো লাগে আর প্রাইসটা অনেক কম থাকে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু না। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তারপর বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কী নিয়ে এসেছি। এই যে এত কিছু সবজি নিয়ে এসেছি, আলু, পেঁয়াজ, ভেন্ডি, পুঁই, শসা, কুমড়ো, পেঁপে পাকাও নিয়ে এসেছি। পেঁপে পাকা অনেক দিন ধরে খাওয়া হয়নি, পেঁপে পাকা খাওয়া তো অনেক ভালো, সেই জন্য আজ একটা নিয়ে এসেছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কী সবজি নিয়ে এসেছি। কুন্দলি, কারলা, বেগুন, ভেন্ডি সব কিছুই নিয়ে এসেছিলাম। এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম পেঁপে পাকা নিয়ে এসেছি। তারপর সব কিছু গুছিয়ে রেখে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজ তোমাদের দাদাভাই বললো বিরিয়ানি হোক, এই জন্য এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি। এই যে জলে ঘি সব কিছু দিয়ে দিয়েছি, ঘি, তেজপাতা, গোটা মশলা সব কিছু দিয়ে দিয়েছি। এই রাইসের চালটা দিয়ে দেবো এবার। আর এদিকে মাংসটা কষানোর জন্য এই যে পেঁয়াজ, গোটা মশলা সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি, আদা রসুন দিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমরা যদি কেউ চাও আমার চিকেনের রেসিপি জানতে আমার কাছ থেকে, তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো চিকেন আমি কীভাবে বানাই। চিকেনটাকে দই আর মশলা দিয়ে সব কিছু দিয়ে 1 ঘন্টার জন্য মেখে রেখে দিই। এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি, তারপর তেলে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর হয় চিকেন রান্নাটা। তোমরা যদি চাও কেউ রেসিপি আমার কাছ থেকে জানতে, তাহলে কমেন্ট করো, আমি রেসিপি দিয়ে দেবো একদিন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।